ঢাকা শহরে উনি বলছেন 95%, আমি বলবো যে আরো বেশি, প্রায় 100% কাছাকাছি প্ল্যান ভায়োলেশন করে বিল্ডিংগুলো হচ্ছে। দ্যাট নিয়ে যে প্রকল্পটি শুরু হলো, এখানে শুরুতেই কিছু গাফলতি ছিল। গাফলতির মধ্যে আমি বলবো যে আমাদের যে জনসম্পৃক্ততার কথা আমরা বলি, রাজনৈতিক সদিচ্ছার কথা বলি, এটা ঠিকভাবে প্রয়োগ হয়নি। আমাদের সমস্যাগুলো আছে, নাগরিক সমস্যা, নগরায়নের সমস্যা। আমরা স্বপ্ন দেখেছি সিঙ্গাপুর, মালয়েশিয়ার কথা। মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিস কি সিঙ্গাপুর কি, সেগুলো আমরা দেখে শুধু কল্পনা করছি, কিন্তু আমার কি আছে, আমার সামর্থ্য, আমরা যে অনগরায়ন কিংবা অপরগুলোভাবে শহরগুলো বেড়ে উঠেছে, পুরনো ঢাকা এবং নতুন ঢাকার যে পার্থক্য, এই যে প্রয়োগ করতে গিয়ে যে আমাদের যে সমস্যাগুলো তৈরি হবে, এগুলো ইমপ্লিমেন্টেশনের যে সমস্যা, এটা আমরা বিবেচনায় নেই নাই আমার মনে হচ্ছে। এবং সেই জায়গায় জনসম্পৃক্ততার সাথে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার ছিল। কারণ সরকার যদি সিদ্ধান্ত নেবে ফলস্বরূপ পরিস্থিতি বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই জনগণের সহযোগিতা করতে হবে। আমাদের এই ভাইস প্রেসিডেন্ট সাহেব বললেন যে যে কোনো প্ল্যান পাস করতে গেলে 95% ভায়োলেশন হচ্ছে, এখন হচ্ছে। এই যে ফার নিয়ে যে কথাগুলো আমরা বলছি, এই ফার কি অ্যাকচুয়ালি বাস্তবায়ন হচ্ছে না? তো যে কথাগুলো বলছি, যখন বিল্ডিংটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু ভায়োলেশন হচ্ছে। ঢাকা শহরে উনি বলছেন 95%, আমি বলবো যে আরো বেশি, প্রায় 100% কাছাকাছি প্ল্যান ভায়োলেশন করে বিল্ডিংগুলো হচ্ছে। এখানে দুর্নীতি, এবং এই জায়গায় যে আমি বলবো যারা এই রাজুকের কর্মকর্তা বা যারা এই প্ল্যান বাস্তবায়নের জন্য আছেন, তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া, দেখে না দেখে ভান করা, সময় নিয়ে বাস্তবায়ন করা, এটা হচ্ছে মেইন সমস্যা আমাদের। আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি দুর্নীতিমুক্ত প্রশাসন এবং রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, যদি বায়াস হয়ে যায়, আমরা যদি স্বার্থের কথা চিন্তা করি, দেশপ্রেম এর উদ্বুদ্ধ আমরা না হয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সকলে এগিয়ে নিয়ে আসি, তাদের এগুলো বাস্তবায়ন হবে না। এটা হচ্ছে মেইন প্রবলেম আমাদের। এই জায়গায় আমি অ্যাড্রেস করতে চাই। এবং আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, যোগাযোগ মন্ত্রণালয়, রাজুক, এই সমস্ত বিষয়ের সাথে সম্পৃক্ততা হয়েছে বটে আমার মনে হয় এই প্ল্যান বাস্তবায়ন এদের সমন্বিতভাবে এদের কোনো আমার মনে হয় যে কন্ট্রিবিউশন ছিল না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি যে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাবেন, সেখানে আইনি কিছু জটিলতা আছে, আইন প্রয়োগ করার ক্ষেত্রে কিছু প্রবলেম হবে। আপনি জমি অধিগ্রহণ করবেন, কম্পেনসেশন দিবেন, এই সব জায়গা দিয়ে তো আপনার কোনো ইন্ডিকেটেড পরিকল্পনা নাই। আপনি যেভাবে নগরায়ন করবেন, একটা বসবাসযোগ্য নগর গড়ে তুলবেন, সে জায়গায় গিয়ে আইন করলেন, প্রয়োগ করার ক্ষেত্রে এতগুলো সমস্যা আমরা ফেস করছি। সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন বা রাজনীতির ক্ষেত্রে যারা দেশ পরিচালনা করবেন, এগুলো অ্যাড্রেস করা উচিত। বিশেষ করে আগামী নির্বাচনে যারা এখন করবে, এই ড্যাব নিয়ে যে কথাটা ইতিমধ্যে তৈরি হয়েছে, আমার মনে হয় সংশোধন হওয়া দরকার।